দোয়া আছে যে দোয়াটা আপনি পড়লে আল্লাহ তাআলা মুহূর্তে ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা বিশাল ফুল পার করে দিবেন। ফুলসিরাত পার হওয়ার দোয়া এবং ফুলসিরাত কত ভয়ঙ্কর হবে। ফুলসিরাত সবাই পার হতে হবে। আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল মারিয়ামের 70-71 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। সবাইকে জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে। ফুলসিরাতটা হলো জাহান্নামের উপরে 30,000 বছরের রাস্তা। প্রত্যেক লোক তার আমল অনুযায়ী পার হয়ে যাবে। যার ঈমান মজবুত, আমল বেশি হবে, তার ফুলসিরাত পার হওয়াটা এত স্পিড হবে। কারো জন্য তার আমলগুলো ফুলসিরাতের পুলে মোমবাতির মতো, ল্যাম্পের মতো পাওয়ার হবে। কারো জন্য ফুলসিরাতের পুলে কারেন্টের লাইটের মতো আলোর ব্যবস্থা হবে। অর্থাৎ ঈমান এবং আমল অনুযায়ী ফুলসিরাতের ফুলে আলোর ব্যবস্থা করা হবে। কারো জন্য ফুলসিরাতের ফুলে সূর্যের মতো দীপ্ত আলোর ব্যবস্থা করা হবে। সে আলোর দ্বারা ফুলসিরাত পার হবে। আবার কারো জন্য হামাগুড়ি দিয়ে সামান্য নিমু নিমু আলোর ব্যবস্থা করা হবে। তো ফুলসিরাত সবাই পার হতে হবে। ফুলসিরাতের নিচে হলো জাহান্নাম। যারা পার হতে পারবে না তারা জাহান্নামে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, যে যার ইবাদত করত তার সাথে যেন চলে যায়, তাদের সাথে যেন মিলিত হয়ে যায়। তো যারা সূর্যের ইবাদত করত তারা সূর্যের সাথে চলে যাবে, যারা চন্দ্রের ইবাদত করত তারা চন্দ্রের সাথে চলে যাবে, যারা মূর্তির ইবাদত করত তারা মূর্তির সাথে মিলিত হয়ে যাবে। থাকবে ইমানদার মুমিনরা এবং মুনাফিকরা। তো সব নবী রাসূলগণ ফুলসিরাত পুলের কাছে পেরেশান থাকবেন। সব নবী রাসূলের ভয় থাকবে যে ফুলসিরাত পার হতে পারবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সব নবী রাসূলের জবানে থাকবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও, রক্ষা করো, রক্ষা করো। হাশরের ময়দানে যেমন থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার নিজেকে বাঁচাও। ফুলসিরাতের পুলে সব নবী রাসূলরা থাকবে রব্বি ইয়া সাল্লিম ইয়া সাল্লিম, হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। তো রাসূল বলতেছেন, ওই ফুলসিরাতের ফুল আমি নবী সর্বপ্রথম পার হব, আমার উম্মতরা পার হবে। ফুলসিরাতের পুলের চতুর্দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শলাকাযুক্ত কাঁটাযুক্ত আংটা থাকবে। যাদের আমল বড় দুর্বল, যাদের ঈমান দুর্বল, তাদেরকে টেনে হেসে জাহান্নামে ফেলে দিবে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের ফুলটা কেমন হবে? রাসূল বললেন, একদম মসৃণ এবং পিচ্ছিল হবে। তাই তো আমি প্রায় বলি, চুলের চেয়ে চিকন আরো, কুরের চেয়ে দাঁত, জাহান্নামের ভীষণ অনল, জ্বলছে নিচে তার, চারদিকেতে মহা আদার, একটু আলো নাই, সেই ফুলটা পাড়ি দিয়ে যেতে হবে ভাই। তো ফুলসিরাতের ফুল পাড়ি দিয়ে যারা যেতে পারবে তারা জান্নাতি হয়ে যাবে, যারা যেতে পারবে না তারা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। তাই তো আমি বলেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত প্রত্যেকেই ফুলসিরাতের পুলে উঠবে। কিন্তু সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আমলদার, তাদেরকে আল্লাহ মুক্তি দান করবেন। তারা অতি দ্রুত বিজলির ন্যায় ফুলসিরাতের পুল পার হয়ে চলে যাবে। ওয়া নাযরুয যালিমিনা ফিহা জিসিয়া, এবং যারা নাফরমান, যারা জালেম, তারা ফুলসিরাতের পুল থেকে পিছলে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে পড়ার পরে আর কেউ যাইতে পারবে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন, ওই দিন কাফের মুশরিকরা, বেদিনরা বলবে যে তোমরা একটু সময় আমাদের জন্য অপেক্ষা করো, আমরা তোমাদের নূর দেখে, ওয়ায়াকুলুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, বলতেছেন তারা বলবে যে একটু সময় অপেক্ষা করো, আমরা তোমাদের আলো দেখে দেখে আমরা ফুলসিরাত ফুলটা পার হয়ে যাব। কিন্তু এটা সম্ভব হবে না। তো ফুলসিরাত ফুলের একটা দোয়া আছে, যে দোয়াটা আপনি পড়লে আল্লাহ তাআলা মুহূর্তে
ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা বিশাল ফুল পার করে দিবেন। এই দোয়াটা আল্লাহ সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে বলেছেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এই দোয়াটা যদি আপনি নিয়মিত পাঠ করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে ফুলসিরাতের পুল অতি সহজে পার করে দিবেন। আর যারা ফুলসিরাতের পুল পার হয়ে যাবে তারা জান্নাতে অবশ্যই প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন।